দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে থমথমে পরিবেশ রাজধানীর শাহবাগে, যেখানে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা ছিল। সেই সমাবেশ কিন্তু এখন পর্যন্ত হয়নি এবং পুলিশ কিন্তু ঘেরাও করে রেখেছে শাহবাগ চত্বর। দেখতে পাচ্ছেন যে চারো দিক থেকে কিন্তু শাহবাগ চত্বর ঘেরাও করে রেখেছে এবং সেই সাথে গণপরিবহনগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কোনো গণপরিবহন কিন্তু চারদিক থেকে প্রবেশ করতে দিচ্ছে না এবং চারদিকে কিন্তু পুলিশ সহাবস্থানে রয়েছে। চতুর্দিক থেকে কিন্তু পুলিশ সহাবস্থানে রয়েছে। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে শাহবাগ এলাকা কিন্তু থমথমে পরিবেশ বিরাজ করছে। দর্শক দেখতে পাচ্ছেন যে পথচারীরা কিন্তু ভয়ে ভয়ে রাস্তা পার হচ্ছে, যে কখন কি ঘটে যায় সেই অনিশ্চয়তা নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে রাস্তা পার হচ্ছে এবং কোনো গণপরিবহন কিন্তু ঠিক এই মুহূর্তে প্রবেশ করতে দিচ্ছে না। দেখতে পাচ্ছেন যে পুরো এলাকা জুড়ে কিন্তু একেবারে গণমাধ্যমহীন, তবে রিক্সা এবং প্রাইভেট কারগুলো যে রয়েছে সেই কারগুলোকে কিন্তু শুধু প্রবেশ করতে দিচ্ছে, এছাড়া কিন্তু কোনো গণপরিবহন প্রবেশ করতে দিচ্ছে না এই মুহূর্তে শাহবাগ এলাকা থেকে। আপনাদেরকে দেখাচ্ছিলাম। দর্শক দেখতে পাচ্ছেন যে শাহবাগ সহ সায়েন্স ল্যাব, প্রেস ক্লাব, পল্টন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি জায়গায় কিন্তু আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলের ডাক ঘোষণা করেছিল। সেই বিক্ষোভ মিছিল কিন্তু এখন পর্যন্ত মাঠে সেরকমভাবে গড়ায়নি। দেখাতে পাচ্ছেন যে কোনো জায়গায় কিন্তু এই মুহূর্তে সমাবেশ করতে দিচ্ছে না পুলিশ। তারা কিন্তু এই মুহূর্তে ঘিরে রেখেছে চারদিক থেকে, যে কোনো শিক্ষার্থী যাতে এই মুহূর্তে কোথাও জমায়েত হতে না পারে সেই লক্ষ্যে কিন্তু তারা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই মুহূর্তে অবস্থান নিচ্ছে। দেখতে পাচ্ছেন যে চারদিক থেকে কিন্তু ঘিরে রেখেছে শাহবাগ এবং পুলিশের যে সাজোয়া যান সেই সাজোয়া যানও কিন্তু রয়েছে সার্বিক ভাবে এখানে। দর্শক দেখতে পাচ্ছেন যে শাহবাগ এলাকা যেখানে কিনা যানজটে একেবারে মুখরিত হয়ে থাকতো, এখানে একটা জটলা বাকি থাকতো, সেই শাহবাগ কিন্তু বর্তমানে একেবারে নিঃশূন্য দেখা যাচ্ছে। যে কয়েকটি গাড়ি এবং রিক্সা ছাড়া কিন্তু আর কোনো গণপরিবহন এই মুহূর্তে শাহবাগ এলাকায় নেই, কারণ পুলিশ চারদিক থেকে বন্ধ করে দিয়েছে এবং কড়া নিরাপত্তা রয়েছে।